অপু বিশ্বাস একটা ডাইনি, অপু বিশ্বাস একটা রাক্ষস। সেখানে বুবলি একটা প্রথম সারির নায়িকা, সুন্দরী নায়িকা। বুবলির কাছে অপু বিশ্বাস যেন এখন ডাইনির লুকে ধরা দিচ্ছে। তবুও অপু বিশ্বাস যদি কিছু একটা করে দেখাতে পারে তাহলেই অপু বিশ্বাস সাকসেসফুল হবে। অপু বিশ্বাস আসলেই নিজের ক্যারেক্টারকে এতদিন পর্যন্ত যেভাবে তিনি হাজির করেছেন, ঠিক তার বাইরে গিয়ে অপু বিশ্বাস এবার নিজেকে এরকম লুকে হাজির করবে এবং বুবলি সেখানে প্রধান নায়িকা হয়ে থাকবে আর অপু বিশ্বাস নিজেকে ডাইনি বানাবে। সেটা ভাই আমার কাছে কোনোটাই এক্সপেকটেশন ছিল না, অপু বিশ্বাসের কাছেও ছিল না। বুবলি তো অপু বিশ্বাসকে খেয়ে দিল। ভাই অপু বিশ্বাসের যেই ধারণা, অপু বিশ্বাস তার জীবনে এত বছর বয়সে সিনেমার নায়িকা হিসেবে, প্রধান নায়িকা হিসেবে কাজ করেছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে আগামী ঈদে যেই সিনেমাটি অপু বিশ্বাসের দুর্বার নামক যে সিনেমাটি আসছে, সেখানে অপু বিশ্বাসের এই পোস্টারটা নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। যেখানে অপু বিশ্বাস বলছে যে হ্যাঁ, আমার এই পোস্টারটা অনেকেই দেখে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। কিন্তু আমি আরো একটা কথা বলতে চাই যে এখানে কি অপু বিশ্বাস তাহলে প্রধান নায়িকা? অপু বিশ্বাস কি সিনেমার প্রধান নায়িকা হচ্ছে, নাকি সাইড কোনো রোলে, নাকি সাইড কোনো ক্যারেক্টারে ভয়ঙ্কর রূপে যেখানে ডাইনি লুকে অপু বিশ্বাস আসবে? আর অন্যদিকে বুবলি যেই সিনেমায় আসছে সেখানে নারী কেন্দ্রিক কোনো নায়কই নাই, বুবলি হচ্ছে আসল নায়িকা, বুবলি হচ্ছে প্রধান নায়িকা। কিন্তু অপু বিশ্বাসের বেলাতে আমার খটকা লাগছে ভাই। এখানে নায়িকা তো প্রধান নায়িকা হলে তো এরকমটা লুক আসবে না। আমি বলছি দুর্বারের কথা, সজল নূরের সাথে। আর সজল নূর আবার ওই ভৌতিক কিছু ছবি করে, যেখানে আমরা জিন টু সিনেমাতে নুসরাত ফারিয়ার সাথে দেখেছিলাম। তো এখন সজল নূরের ওই যে মন্ত্রতন্ত্রতে অপু বিশ্বাস আবার সাইড ক্যারেক্টারে চলে গেল না তো? যেহেতু সজলের সাথে অপু বিশ্বাসের রোমান্টিক ব্যাপারটা আমার মনে হয় পর্দায় একটা অমিল বেখাপ্পা লাগবে। সেখানে অপু বিশ্বাসকে দুর্বার নামক সিনেমাটিতে প্রধান রোলের চরিত্রে অভিনয় করা বাদ দিয়ে সাইড ক্যারেক্টার, তাহলে অপু বিশ্বাসকে আমরা এত বছরের জীবনে কি করতে দেখলাম? তিনি কি অর্জন করলো? তিনি কি খ্যাতি অর্জন করলো যে জীবনভর তিনি প্রধান নায়িকা হিসেবে কাজ করে এসে শাকিব খানের সাথে কাজ করে আসলো, জনপ্রিয়তা পেল, ঠিক এখন এসে অপু বিশ্বাস সাইড রোলে অভিনয় করবে? সাইড ক্যারেক্টারে, একটা ছোট্ট ক্যারেক্টারে, ভূতের ক্যারেক্টারে, কিংবা ভৌতিক ক্যারেক্টারে, রাক্ষস ক্যারেক্টারে, ডাইনির ক্যারেক্টারে, এরকমটা তো আমরা চাইনি। যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন আমাকে গালিবেন না, গালাবেন না। আমি যেটা বলছি আপনারা একটু মেলাবেন যে আসলে অপু বিশ্বাসকে কি আপনারা সাইড রোলে দেখতে পারবেন, নাকি সিনেমা হলে যাবেনই না, নাকি স্ট্রোক করবেন, নাকি নিজের গায়ের ভেতরে একটু চলাচলি হবে? যাই, অপু বিশ্বাস সাইড রোলে অভিনয় করছে, এত বছরের জনপ্রিয় একটা মুখ, তাকে আমরা প্রধান নায়িকা হিসেবে দেখতে দেখতে অভ্যস্ত। আর এই সিনেমাতে রাক্ষস, ডাইনি, সাইড রোল, এটা কেমন কথা হলো না? একটা ব্যাকআপ্পা হয়ে গেল না? যেখানে শাকিব খানের বাইরে গিয়ে রোমান্টিক সিনেমায় অপু বিশ্বাস ফেল, সেখানে তাকে সাইড রোলে, আরো একটা নতুন রোলে, নতুন চরিত্রে তাকে জায়গা করে নেওয়ার একটা চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। তবুও যদি অপু বিশ্বাস সাকসেস হয়, আগামীতে দুর্বার এবং বুবলির আরো একটা প্রেশার কুকার নামে সিনেমা আসছে, যেখানে বুবলি হচ্ছে প্রধান নায়িকা, আসল নায়িকা। এবং এই যে দুর্বার সিনেমায় অপু বিশ্বাস যে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় আসছে, এখানে অপু বিশ্বাসকে নিয়ে অনেক নায়ক, অনেক পরিচালক ট্রাই করেছে বারবার, কিন্তু সাকসেসফুল হয়নি। এবার যদি অপু বিশ্বাস সাকসেসফুল হয়, তাহলে এই যে ডাইনি, সাইড রোল, রাক্ষস, এই সকল চরিত্রে সাকসেসফুল হলেও হতে পারে। কারণ মানুষের এই ভৌতিক টাইপের গল্পে কিংবা ভৌতিক রাক্ষস টাইপের গল্পে একটু আলাদা অ্যাটেনশন থাকে, যেখানে দর্শকরা অপু বিশ্বাসকে প্রধান রোলে না পেলেও যদি সাইড ক্যারেক্টারও করে, চরিত্রটা অনেকটা এনজয় করবে। সিনেমা হলে গিয়ে তারা নতুন একটা অপু বিশ্বাসকে পাবে, যেখানে থেকে আমার মনে হচ্ছে অপু বিশ্বাসের এই বয়সের ছাপ ফেলাটা কিংবা বয়সের চামড়া কুষ্টি লাগাটা, এটা ওই ক্যারেক্টারের সাথে অনেকটাই সহজলভ্য করে তুলবে অপু বিশ্বাসকে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন তুলতে চাই কিংবা রাখতে চাই, একজন অপু বিশ্বাসের ভক্ত হয়ে ঢালিউড কোন অপু বিশ্বাসকে কখনো সাইড রোলে কিংবা সাইড ক্যারেক্টারে, রাক্ষস, ডাইনি ক্যারেক্টারে দেখতে হবে, এটা কি কখনো আপনারা মানে চেয়েছিলেন? কিংবা যদি আগামীতে দেখা যায়, বিষয়টা আপনাদের কাছে কতটুকু পজিটিভ কিংবা নেগেটিভ হতে পারে? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।